নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি এন্ড রেসিপি চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে একটা শাকের রেসিপি শেয়ার করব। তো তার জন্য চলে এসেছি ছাদে। আর ছাদে দেখুন এখানে কিছু কুলেখাড়া শাক, কিছু কলমি শাকও হয়েছে। তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই শাকের রেসিপিটি। কে কে এই শাকটিকে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটি হলো ব্রাহ্মী শাক। ছোট বাচ্চা হোক বা বয়স্ক, এই শাকটি সবার জন্যই উপকারী। এই শাকটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো ব্রাহ্মী শাক নিয়ে এসেছি। আর এগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কেটে নেব। আর এই যে দেখুন শাকগুলো বেশ আমি এই রকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর শাকগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো তার জন্যই আগে আমি ভালো মতো সিদ্ধ করে নেব, তারপরেই রান্নাটা করব। তো এই জলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার বেশ ভালোভাবে জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব শাকগুলো, দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। শাক খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো। আর বাকি রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে ভালোভাবে হতে দেব। শুকনো লঙ্কা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর 8-10 কোয়া থেতো করা রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা এখানে চাইলে আপনারা ফোড়নে কিন্তু কালো জিরেটাও দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। তো দেখুন পেঁয়াজ রসুন লঙ্কা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব একটা বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা আলু, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আলু খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে যেরকমভাবে আলু ভাজার জন্য আলু কাটা হয় ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি। আপনারা চাইলে একদম ছোট ছোট চৌকো আকারেও কেটে নিতে পারেন। তো দেখুন আলু কিন্তু আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এড করে দেব সেদ্ধ করে রাখা শাক, দিয়ে এই আলু আর শাক খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা এটা খুবই একটা সাদামাটা রেসিপি, তবে এই রকমভাবে রান্না করলে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এই শাকটা একটু তিক্ত স্বাদের হয় বলে অনেকেই খেতে পছন্দ করেন না। তবে আপনারা যদি এই রকমভাবে ব্রাহ্মী শাক রান্না করেন তাহলে তেতো ভাব একদমই থাকবে না। আর ছোট বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। আর বড়রা তো একবার এই শাক খেলে এর স্বাদ ভুলতেই পারবে না। তো বন্ধুরা আপনারা যারা এখনও এই শাক খাননি তারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, কারণ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্মৃতিশক্তি অনেকটাই লোপ পাওয়া শুরু করে দেয়। আর সব সময় কিন্তু ওষুধ খাওয়াটাও ঠিক না আমাদের শরীরের পক্ষে।
তাই পুষ্টিগুণে ভরপুর এই শাকগুলো আমাদের অবশ্যই খাওয়া উচিত। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও পর্যন্ত ব্রাহ্মী শাক না খেয়ে থাকেন, অবশ্যই একবার এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখবে খেতে যেমন গরম ভাতে ভালো লাগে, খাওয়াও ভীষণ উপকারী। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।